তীব্র গরমে স্বস্তি হয়ে উঠেছে তালের রস। যদিও বর্তমানে এই প্রাকৃতিক পানীয় পাওয়াটাই দুষ্কর হয়ে পড়েছে। মানিকগঞ্জের প্রতিটি উপজেলাতেই কম বেশি তাল গাছের দেখা মেলে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে মনকে সতেজ, ঠান্ডা আর চোখে ঘুম আনতে তালের রস বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি গ্লাস তালের রস এখানে 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। তালের রসে ভিটামিন এ, বি, সি সহ নানা পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া এতে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। সরেজমিনে দেখা যায় তাল গাছে দ্রুত ওঠানামা ও রস সংগ্রহ করার জন্য গাছের সঙ্গে বাঁশ বাঁধা হয়েছে। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে 3 ধাপে তাল গাছ থেকে রস সংগ্রহ করা হয়। তাল গাছে মাটির হাঁড়ি পেতে রাখার সময় তাল গাছের মৌসা বা খাদি সামান্য অংশ কেটে ফেলতে হয়। যে তাল গাছে তাল ধরে না তাকে জটা তাল গাছ বলে। সাধারণত জটা গাছ ও যে গাছে তাল ধরে সে ধরনের তাল গাছ থেকে রস সংগ্রহ করা হয়। রস সংগ্রহের পর তা দিয়ে গুঁড়ো তৈরি করা যায়। কথা হয় সিংগাইর উপজেলার গাছি কাইয়ুমের সাথে। তিনি বলেন, ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাসে তালের রস সংগ্রহ করা যায়। মানিকগঞ্জে তালের রস সংগ্রহের চিত্র তেমন দেখাই যায় না, তাই এই রসের চাহিদা অনেক বেশি। অনেকেই শখের বশে দূর দূরান্ত থেকে এখানে এসে তালের রস পান করে যান। ঐতিহ্যবাহী তালের রস অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এর স্বাদ নিতে। আমরা লোকাল মানুষ অনেক দিন, দীর্ঘদিন যাবত এটা খেয়ে আসছি। এইটা রোজার দিন আরো বেশি ভালো লাগে, আর ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হয়, খুব ভালো লাগে। চারদিকে যখন একেবারে ফলমালিনের ছড়াছড়ি, তখন একেবারে প্রাকৃতিক রস, এর মধ্যে কোনো অন্য কোনো কিছু নাই, অর্থাৎ ফরমালিন বলতে কোনো জিনিস নাই। অনেক দূর দূরান্ত মানুষের স্বাদ নিতে আসে, আমরাও আসছি। গাছ থেকে পেরে সাথে সাথে খাওয়া হয়, এই জন্য খুবই সুমিষ্ট। এবং দেখা যায় আমরা অনেক সময় শীতের সময় আমরা অনেক খেজুর রস খাওয়া সম্ভব হয় না, অনেক সময় সকালবেলা, এটা বিকালে পাওয়া যায় এবং রাস্তার ধারে যে কোনো সময় পাওয়া যায়। আর হচ্ছে গ্রীষ্মে এত অতি তাপদাহে, এটা আসলে শরীরের জন্য ভালো এবং খেলেও রিল্যাক্স লাগে। এটা সাথে সাথে পেরে একটু মিষ্টিও, তাই অনেক পথচারীরা দেখতেছেন খাচ্ছে। আমার এলাকায় আমরা রেগুলারই আসি, প্রায় খাওয়া হয়, তো খুবই ভালো লাগে এটা। এবং সবাই মানুষগুলো আসে, আনন্দ হয়, খেতেও ভালো লাগে। গাছি কাইয়ুম জানান, তার নিজ গ্রামে 15টা গাছ থেকে তালের রস সংগ্রহ করেন তিনি। একটা জটা তথা পুরুষ তাল গাছ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে 3 ধাপে 20 থেকে 25 গ্লাস রস সংগ্রহ করা যায়। প্রতি গ্লাস রস 20 টাকা করে বিক্রি হয়। গরম যত বেশি হয় তাল গাছ থেকে রস ততই বেশি পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি সিংগাইরে, এখানে প্রাকৃতিক তালের রস পেলাম। এর রসে কোনো ফরমালিন নাই, কোনো ঝামেলা নাই, একদম গাছ থেকে নগদ পেরে আমরা খেলাম। মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার যে সহজ রাস্তাটা সিংগাইর হয়ে থাকে, আমরা এখান দিয়ে যাতায়াত করি। আপনারাও যদি এখান দিয়ে যান দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এরকম তালের রস আছে, আপনারাও এর স্বাদ নিতে পারেন। এখানকার তালের রস ভেজাল মুক্ত, মিষ্টি ও সুস্বাদু। আমাদের উচিত বেশি করে তাল গাছ লাগানো ও পরিচর্যা করা। তাল গাছ থেকে আমরা শুধু রসই পাই না, এতে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এক সময় মানিকগঞ্জের প্রতিটি উপজেলাতেই চোখে পড়ত সারি সারি তাল গাছ, কিন্তু দিনে দিনে তাল গাছের সংখ্যা কমে যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কমে যাচ্ছে গাছের সংখ্যা। তাল গাছ এক বীজপত্রী উদ্ভিদ। শাখা প্রশাখাবিহীন এ গাছ 60 থেকে 70 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর জীবনকাল 100 থেকে 150 বছর হয়ে থাকে। তাল গাছ বজ্রপাত প্রতিরোধে ভূমিকা রাখে বলেও জনশ্রুতি আছে।